শৈলস্মিতি ব্রুবন ভূরি বলি মাদদ বৃহৎ বপো শৈলস্মি। ভগবান নিজে বললেন, হাজার হাজার হাত প্রকট করে ভগবান সেখানে প্রকট হলেন আর বললেন, শৈলস্মি, আমি হি গোবর্ধন। ভগবান বলছেন, এই গোবর্ধন পর্বত রূপে আমি হি। একটি কথা এই প্রকার ও শ্রবণ করতে পাওয়া যায়, যখন ভগবান দ্বাপর লীলা করিবেন, তো দ্বাপর লীলার পূর্বে ব্রহ্মা বিষ্ণু শিব এই ব্রহ্মাণ্ডের ঈশ সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে পৌঁছালেন। বলেন, প্রভু, আপনি যখন অবতার গ্রহণ করছেন, ইয়ে তো আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের সৌভাগ্য, আমাদেরকে কিছু সেবা দিন, আমরা যেন এই বৃন্দাবনে কিছু সেবা করতে পারি। ভগবান বললেন, কোন সেবার জায়গা তো আর খালি নাই, সব পুরো হয়ে গেছে। বলে, প্রভু, কিছু না কিছু সেবার ভার দিন। তখন এ ব্রহ্মা বিষ্ণু শিবকে তিনটি পর্বত রূপে স্নান দিলেন। ये যে নন্দীশ্বর পর্বত, নন্দগ্রাম, নন্দগ্রাম যে পর্বত, ये নন্দীশ্বর পর্বত বলা হয়। সাক্ষাৎ ভোলেনাথ সেখানে পর্বত রূপে বিরাজমান। বর্ষানা রাধারানীর মন্দির, এ হচ্ছে ব্রহ্মাঞ্চল পর্বত। এ সাক্ষাৎ ব্রহ্মা হি সেখানে পর্বত রূপে বিরাজমান। আর গোবর্ধন সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং ভগবান এই পর্বত রূপে বিরাজমান। বর্গ সংহিতায় গোবর্ধনের অনন্ত মহিমা বর্ণন করেছেন শ্রী নারদজি মহারাজ। এমন কোন তীর্থ নাই যে তীর্থের বাস নাই ওখানে শ্রী গোবর্ধন। রাজা বহুলাস্যকে বলছেন কি, হে বহুলাস্য, গোবর্ধনের অমুক স্থানে অমুক তীর্থ। ये मुकुट मुखार बिंद, जे मानसी गंगा উপরে যে মুখার বিন্দ, ভগবান যখন গিরি ধারণ করেছিলেন সেই সময় এখানে নিজের মুকুটকে রেখেছিলেন। সেই মুকুটের চিহ্ন এখনো বিদ্যমান, মুকুট মুখার বিন্দ বলা হয়। দান ঘাটি, ये দান ঘাটি নাম পড়লো এখানে সেই যে বৃক্ষের পাতাগুলো দোনার আকৃতি, দোনার মতো আকৃতি সেখানকার পাতা। একবার সমস্ত গোপীগণ যখন দুধ দই বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন, তো ভগবান গোচারণ করতেছিলেন। আসলে গোপীগণ যে দুধ দই নিয়ে যান বিক্রি করার জন্য, বিক্রি করা একটা ছল। আসলে তাদের বাহানা হলো কৃষ্ণ দর্শন হবে, আর কৃষ্ণ আমাদের সঙ্গে কোন নটখটে লীলা যেন করে। গোপী জানেন যে কৃষ্ণ এইখানেই গোচারণ করছেন, আর জেনে বুঝে ওইখানেই যান। আর ভগবান তো তাদের মনের ভাবকে জানেন। গোপীগণের মনে, তাদের চিত্তে, তাদের বাণীতে, তাদের হৃদয়ে সব জায়গায় কৃষ্ণ ছাড়া আর কিছুই না। ভাব যদি না থাকে, না থাকতো, তো ভগবান কেন আসতেন? ভগবান এত সহজ বস্তু নয়। যখন দুধ দই বিক্রি করার জন্য যাচ্ছেন, তো ভগবান কি করলেন? দুটো চরণকে দুই দিকে প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন রাস্তার মাঝখানে। গোপী কি বললেন, হে গোপী গোয়ালিন, তোর বাপের রাস্তায় এটা চলে যাচ্ছে, সেইখানে রোজ বিক্রি করতে দুধ দই। আমি ব্রজের রাজা নন্দ মহারাজ, তার পুত্র আমি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছিস, এর টোল ট্যাক্স দিয়ে তবে আগে যাবে।
গোপীগণ বললেন, কংসের ডান্ডা পড়েনি তো? কংসের ডান্ডা পড়লে তুমি ঠান্ডা হয়ে যাও। কত বড় তুমি রাজা, হ্যাঁ, রাজার পুত্র, তুমি ট্যাক্স নিবে আমাদের থেকে, হ্যাঁ, কর নিবে সর্বে না? এখন কংসের কাছে নালিশ করে। ভগবান বলে, কংস, আরে গোপী, আমি প্রতিজ্ঞা করছি কংস তার বংশকে আমি নিপাত করব। আর এদিকে সব সখাগণ সব বৃক্ষের উপরে সব দাঁড়িয়ে আছেন, সবাই নেমে আর তাদের সেই ভাণ্ডগুলোকে ভাঙতে লাগলেন, দুধ দই দ্বারা তারা স্নান করতে লাগলেন। আর সেই যে দোনাকৃতি পাতাগুলোকে নিয়ে আধা নিচে আধা উপরে, এইটাই আনন্দ। আর গোপীগণ হাসতে হাসতে, গোবর্ধনে বহু লীলা, সেই দোনাকৃতি থেকে দান ঘাটি নাম পড়লো। দান, হ্যাঁ, ঘাটি মানে এই যে ঘাটি, টোল ট্যাক্স, দান ঘাটি, বহু লীলা এখানে। ভগবান সেই গিরিরাজ পর্বতের উপরে বিশাল বপ ধারণ করে সেই ব্রজবাসীগণের সমস্ত সামগ্রী। দেখুন, অনেক ব্রজবাসী ছিলেন, সবার ইচ্ছা ছিল, বাসনা ছিল কি এ নন্দলাল আমাদের গৃহে এসে আমাদের মাখন, আমাদের দহি, আমাদের মিশ্রি, আমাদের হৃদয় সবকিছু যেন গ্রহণ করেন। ইয়ে তো সম্ভব হয় নাই। এই জন্য গিরিরাজ পূজার বাহানায় সমস্ত ব্রজবাসী গণের তাদের সমস্ত সামগ্রী ডালিয়া, ব্রজবাসী গণের দেখতে দেখতে তাদের ডালিয়া ডালিয়া পুরি, হালুয়া, অন্ন, ডাল, পায়েস সব কিছু ভগবান পেয়ে নিলেন। আবার গিরিরাজ ভগবানের দৃষ্টিতে যেমন কি তেমন হয়ে গেল। আমাদের তো বিশ্বাস পূর্ণরূপে হয় না ভগবান কি সত্যি। যারা ভক্ত লোক, যাদের আস্থা বিশ্বাস আছে, তাদের চিত্তে এই প্রকার প্রশ্ন উঠে না। কিন্তু যারা একবার কনিষ্ঠ কোটির ভক্তগণ, তাদের মনের সঙ্গে সঙ্গে যেহেতু সংস্কার নাই, পূর্বজন্ম সংস্কার নাই, সেই প্রকার তীব্র ভজন নাই, তো তাদের মনে সন্দেহ জেগে যায়। আরে আমি তো যেমন কি ভোগ লাগালাম তেমনই তো আছে, তো ভগবান কোথায় গেলেন? গোপাল কোথায় কাঁদছে? যদি তোমাদের বিশ্বাস নেই তো খাবে না, আর যদি বিশ্বাস আছে তো তিনি ভগবান। ব্রহ্ম পুরাণে একটি শ্লোক আছে, ব্রহ্মাজিকে ভগবান বললেন, নৈবেদ্যম পুরস্তনেস্তম দৃষ্টিব স্বীকৃতং ময়া। যখন ভক্ত আমার সম্মুখে নৈবেদ্য নিবেদন করে, ভগবান বলছেন দৃষ্টি বা দৃষ্টির দ্বারা আমি তাকে স্বীকার করি। দৃষ্টির দ্বারা হি ভগবান ভোগ লাগান। আর ভগবানের যে ইন্দ্রিয়গণ, এই প্রাকৃতিক ইন্দ্রিয় নয়, আমাদের নেত্র কেবল দেখতে পারিবে, আর কোনো শক্তি নাই। কিন্তু ভগবানের নেত্র দেখতে পারিবে, নেত্রের দ্বারা তিনি চলতে পারিবেন, নেত্রের দ্বারা বলতে পারিবেন, সব কিছু অপ্রাকৃত ভগবানের সমস্ত ইন্দ্রিয়গণ। ভগবান দৃষ্টির দ্বারা ভোগ লাগান। আর বৈষ্ণবগণের রসনায় বসে তিনি তার যে রসকে আস্বাদন করেন। এই ব্রহ্মাজিকে ভগবান বলেছেন, বৈষ্ণবগণ যখন আমরা সাধু সেবা করি, বৈষ্ণব সেবা করি, বৈষ্ণবগণ সাধুগণ যখন সেই প্রসাদকে সেবন করে তৃপ্ত হয়ে যান, বাহ কি প্রসাদ। একবার ये तो एक प्रकार आत्म प्रशंसा हो जाए। तबे एक घटना, एक महात्मा कয়েক বছর পূর্বের ঘটনা, দুর্গা পূজা যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথি
गुरु महाराजेर तिरोभाव तिथि। एक महात्मा रमणीर दिके एसेছেন, অনেকবার প্রায়বার আসেন তিনি, তো বহু কয়েক বছর পশ্চাৎ তিনি এসেছিলেন এই আশ্রমে তিনি প্রসাদ পাওয়ার পরে বলছেন, बोलें महाराज जी, लोग कहते हैं कि कृपा करो, बोले ऐसा प्रसाद जो साधुओं को भोजन कराता है उसको कहने की जरूरत नहीं है, कृपा अपने आप निकल जाता है। एक जन महात्मा আমাকে বললেন, अरे बाबा আপনি এত অর্থ ব্যয় করেন, এই অর্থের দ্বারা অনেক মূর্তি বৈষ্ণব সেবা হয়ে যাবে। আমি বললাম, বাবা দেখুন মহারাজ, আমার অনেক মূর্তি মাথা গোনা কোনো আবশ্যক নাই, 100 হোক 200 হোক, কিন্তু যেন 200 মূর্তি তারা তৃপ্ত হয়ে প্রসাদ পেয়ে চলে যায়। হাজার মূর্তি লোককে দেখাবার জন্য হাজার মূর্তি নিমন্ত্রণ করলাম, তাকে ধাক্কা দিলাম, তাকে গালি করলাম, যেমন তেমন ফেলে দিলাম, খাও, এই সেবা নয়। ভগবান বলছেন, বৈষ্ণবগণের রসনায় বসে আমি সেই যে নৈবেদ্যের রসকে আস্বাদন করি। समस्त ब्रजवासीगण भोग लगालेन, भगवान से गिरिराज ऊपर प्रकट हये और तिनी समस्त ब्रजवासीगणेर सामग्री के तिनी स्वीकार करलेन। नंद महाराज ब्राह्मणगण के भोजन करालेन, तत्पश्चात ब्रजवासीगण के भोजन करालेन। भगवान समस्त ब्रजवासीगण के लिए परिक्रमा करलेन, प्रदक्षिणा। स्वयं भगवान केवल उपदेश देन ना, भगवान निजे आचरण करे। यज्जताचरत श्रेष्ठ तत्तद इव इतर जाना, श्रेष्ठ व्यक्ति जा आचरण करें इतर व्यक्ति तार अनुसरण करें, अनुशीलन करें। भगवान केवल मुखे बोलें ना, तिनी निजे आचरण करें। भगवान स्वयं यद्यपि भागवत बोलছেন कृष्णं वंदे जगत गुरुम, तिनी जगत गुरु, किन्तु तथापि তিনি যখন নরলীলা করতে আসছেন, গুরু করণ করছেন, গুরু পদাশ্রয় করছেন, গুরু সেবা করছেন, গুরুকে দক্ষিণা দিচ্ছেন, নিজে আচরণ করে দেখাচ্ছেন। ভগবান সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে প্রদক্ষিণা করলেন গোবর্ধনে, তৎপশ্চাৎ প্রণাম করলেন আর প্রণাম করে ফিরে আসলেন। कार्तिक मास अमावस्यार दिन ब्रजवासीगण इंद्र यज्ञ करते, किंतु अमावस्यार दिन सबार मध्य ये समस्या दाड़ालो, पूजा कार हबे, इंद्रेर हबे ना गोवर्धनेर हबे। समाधान निर्णय करते करते समय व्यतीत हो गल। এই জন্য कार्तिक शुक्ला प्रतिपदार दिन আমরা বর্ষ অন্নকূট মহোৎসব করেছিলাম। এই শুক্লা প্রতিপদার দিন সমস্ত ব্রজবাসীগণ গিরিরাজের পূজন করলেন, ভোগ লাগালেন। সেই যজ্ঞে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতিগণ, समस्त ऋषि मुनि देवता सबाई उपस्थित छिलेन। गोवर्धन नारदो छिलेन, देवर्षि नारद सेई भाण्डाराय तिनिও प्रसाद ग्रहण करेছেন। আর গ্রহণ পশ্চাৎ দেখলেন প্রসাদ পেলাম তো কিছু না কিছু তো সেবা করতে হবে। কি সেবা করা যাবে? इंद्र के गিয়ে খবরটা দিতে হবে। কিছু না কিছু না চললে হবে কি করে? টাইম পাস কি করে হবে? সঙ্গে সঙ্গে উঠালেন বিড়া, পৌঁছে গেলেন ইন্দ্রলোকে, ইন্দ্রের নিকটে। আরে দেবরাজ ইন্দ্র, কি করছো? মোবাইল নিয়ে এখানে
আরে সেখানে ব্রজবাসীগণ এত বড় যজ্ঞ করলেন, তুমি এইখানে বসে আছো। যজ্ঞ? কোন যজ্ঞ? তোমার নিমন্ত্রণ আসে নেই? আমি তো এখন ভান্ডারা খেয়ে আসছি। ইন্দ্র যখন শ্রবণ করল ব্রজবাসীগণ আমার যজ্ঞ বন্ধ করে এই গোবর্ধন পর্বতের পূজা করেছে, অহংকারে এসে গেল। দেবরাজ বাচালম বালিশং স্তব্ধম অজ্ঞ পণ্ডিত মানিনাম, এ বাচাল এ বালিশ কৃষ্ণের কথায় এই ব্রজবাসীগণ আমার অবহেলনা করেছে, অবজ্ঞা করেছে, এদেরকে উচিত শাস্তি দিতে হবে। মহাপ্রলয় কালে যে সমস্ত মেঘগণকে আবাহন করা হয়, সেই সমস্ত মেঘগণকে পাঠিয়ে দিলেন ব্রজের আকাশে, বলে যাও সমস্ত ব্রজবাসী তাদের পশু সবাইকে মেরে ফেলে। ব্রজের আকাশে কালো কালো, এক তো কার্তিক মাস, কার্তিক মাসে তাপমান কম হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরে মুষলধারে বৃষ্টি। শ্রী সুখদেব বলেছেন এই ধারা নয়, এই যে বৃষ্টির ধারা পড়ছে এই নয়, সে হাতির মতো, হাতির সুঁড়ের মতো ধারা ছিল বৃষ্টির ধারা। শিলা বৃষ্টি, প্রচন্ড বায়ু প্রবাহিত, সমস্ত গোপী ব্রজবাসীগণ কাতর হয়ে গোবিন্দের শরণাপন্ন হলেন। রাম রাম মহাবাগো, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগস্তন্নান্তং গোকুল প্রভো, তাতো মর্হস্য দেবান্ন কুপিতাদ ভক্তবৎসল। হে কৃষ্ণ, হে মহাবাহু, এই ইন্দ্রের কোপ থেকে আমাদের রক্ষা করুন। ভগবান বললেন হে ব্রজবাসীগণ, যে গোবর্ধনের পূজা আমরা করেছি তিনি আমাদের রক্ষা করিবেন। সমস্ত ব্রজবাসীগণকে ভগবান সঙ্গে করে নিয়ে আসলেন, আর দধার লীলয়া কৃষ্ণ ছত্রাকমিব বালক, সবার দেখতে দেখতে সেই গিরিরাজ পর্বতকে অনায়াসে কোন জোর, এখানে ছত্রাকমিব বালক একটি দৃষ্টান্ত দিলেন সুখদেব। ছত্রাক মানে সেই বৃষ্টির দিনে এই যে বেঙের ছাতা যাকে বলা হয় তাকে ছত্রাক বলা হয়। সে ছত্রাককে যেমন একটি বালক, তাকে কোন জোর লাগাতে হয় না, পরিশ্রম করতে হয় না, অনায়াস উঠিয়ে নে, তদ্রূপ ভগবান সেই পর্বতকে উঠিয়ে নিলেন। কত বড় পর্বত ছিল! যে গোবর্ধন পর্বত আমরা এখন দেখছি, ইয়ে গোবর্ধনের স্বরূপ নয়। আসলে গোলক ধামে একদিন রাস বিহার পশ্চাৎ রাধারানী বললেন কি, হে প্রিয়তম, আমি একটি বর প্রার্থনা করব, দিবেন? শ্রীকৃষ্ণ হাসতে লাগলেন। গোলকনাথ বললেন, রাধে কি বলছো? তুমি বর মাগবে আর আমি দেব না? আরে কি চাই বলো না। হে গোলকনাথ, হে গোলক বিহারী, হে প্রিয়তম, এমন একটি সুন্দর স্থান প্রকট করুন যেখানে আমরা অনেক প্রকার লীলা করতে পারি। ভগবানের হৃদয় থেকে একটি তেজ পুঞ্জ প্রকট হলো, আর সে গিয়ে গোলকের যে ধরিত্রী তাতে গিয়ে পড়ে, আর দেখতে দেখতে সে বাড়তে লাগিল। বাড়তে বাড়তে বিশাল পর্বতের রূপকে ধারণ করতে লাগিল। নানান শিখর, নানা রত্নের শিখর তার উপরে ঝর্ণা, তার উপরে কন্দরা, নানা প্রকার ফল ফুল, সেই অত্যন্ত মানে একটি
শোভায়মান পর্বতের রূপকে, বিশাল রূপকে কোটি যোজন বলেছেন সেখানে, কোটি যোজন বিস্তারকে ধারণ করলেন। তৎপশ্চাৎ গোবর্ধন আনন্দে আরো বাড়তে লাগলেন। গোবর্ধনের সেই বিশাল রূপকে দেখে সমস্ত গোলকবাসীগণ ভয়ভীত হতে লাগলেন। গোলকবাসীগণকে ভয়ভীত দেখে ভগবান নিজের হাতের দ্বারা গোবর্ধনকে তাড়না করলেন। বাস তবেই গোবর্ধন স্থির হলেন। আর যে ভগবান যখন দ্বাপরে লীলা করিবেন, এইখানে গোবর্ধন ভগবান তো দেবতাগণকে বললেন কি আমি অবতার গ্রহণ করব, আর বৃন্দাবন ধামকে, যমুনাকে তিনি আগেই পাঠিয়ে দিলেন। কিন্তু গোবর্ধন পর্বত এই সোজা গোলক ধাম থেকে এইখানে আসেন না। গর্গ সংহিতায় वर्णन करलेन कि गोवर्धन सालमली द्वीपे द्रोण पर्वतेर पुत्र रूपे जन्म निलेन। ये द्रोण पर्वत निजेर पत्नीर सहित कठोर तपस्या करलेन। भगवान प्रकट हलेन, नारायण भगवान तपस्या करते दिलेन। बोले की चाय? द्रोण पर्वत जखन भगवान रूप के देखेছেন, कामना तो आर किछु छिलो, किन्तु तिनि बोललेन प्रभु आपनाके पुत्र रूपे चाই। नारायण भगवान बोललेन आमार मतो तो आर केउई नाई, तो आमी ही तोमार एखाने। तो स्वयं नारायण ही गोवर्धन पर्वत रूपे जन्म निलेन। যখন স্বয়ং ভগবান পর্বত রূপে জন্ম নিলেন, পৃথিবীর যত পর্বত রাশি, মন্দর, মেরুমন্দর, হিমালয়, ত্রিকূট, এই সমস্ত পর্বত সেখানে পৌঁছালেন। আর এই গোবর্ধন রাজ তিলক করলেন আর বললেন হে প্রভু, পক্ষীগণের রাজা আছেন গরুড়, নদীগণের রাজা আছেন সাগর, देवतागणेर राजा आছেন इंद्र, किन्तु पर्वतगणेर कोनो राजा নাই। आज থেকে আপনি আমাদের রাজা। এই জন্য উপাধি হলো গিরিরাজ গোবর্ধন। গোবর্ধন নাম আর গিরিরাজ হলো উপাধি। গিরি মানে पर्वत, पर्वतगणेर মধ্যে যিনি রাজা। पूजन करे निज निज स्थाने गेलेन। एक बार पुलस्त ऋषि भ्रमण करते करते, तीर्थ भ्रमण करते करते पहुंचालेन द्रोण पर्वतेर एखाने। द्रोण पर्वत उनार स्वागत करलेन। पुलस्त ऋषिर जखन दृष्टि पड़ल ये गोवर्धनेर ऊपरे, गोवर्धनेर शोभा के देखे पुलस्त ऋषिर मने लोभ उत्पन्न हये गेल। आमी काशीपुरे थाकी, काशीते कोनो पर्वत नहीं, এই গোবর্ধন पर्वतকে যদি সেখানে নিয়ে যায়, এই গোবর্ধন সাক্ষাৎ ভগবান। ইনার কন্দরায় গুফায় যে তপস্যা করিবে সে খুব শীঘ্র সিদ্ধিকে লাভ করিবে। এই জন্য দ্রোণ पर्वतকে বললেন পুলস্ত ঋষি কি হে দ্রোণ, আমি একটি জিনিস চাইব, দেবেন? দ্রোণ पर्वत বললেন কি হে ঋষিবর, আমার কাছে যে ঋষিমুনি যা কিছু চেয়েছে আমি অবশ্যই দিয়েছি, তো আপনি নিঃসংকোচ বলুন আপনার কি চাই। পুলস্ত ঋষি বললেন হে দ্রোণ, আমাকে ये गोवर्धन চাই। দ্রোণ पर्वत শুনে বললেন ঋষিবর, এর থেকে তো ভালো ছিল আপনি আমার প্রাণ মেগে নিতেন। আপনি কি চাইলেন? আরে বড় কঠোর তপস্যা করে আমি ইনাকে প্রাপ্ত করেছি।
আর যদি মনা করে দিই আপনি অভিশাপ দিয়ে দিন। ঠিক আছে ঋষিবর, আপনি নিয়ে যান, কিন্তু একবার গোবর্ধনকে আপনি জিজ্ঞাসা করেন, যদি সে যেতে চায় তো আপনি নিয়ে যান। গোবর্ধনকে পুলস্ত্য ঋষি বললেন, কি হে গোবর্ধন, আমি তোমাকে কাশীপুরে নিয়ে যেতে চাই। গোবর্ধন দেখলেন ঋষি সমর্থবান, মনা করলে অভিশাপ দিয়ে দিবেন। তো গোবর্ধন বললেন, আমি যেতে রাজি আছি, আমি যাব, কিন্তু আপনি আমাকে নিতে পারবেন? কেন পারবো না? আমার স্বরূপ কি জানেন? বলছেন 8 যোজন লম্বা আমি। 1 যোজন মানে 12 কিলোমিটার, 8 যোজন মানে 1296 কিলোমিটার গোবর্ধনের লম্বাই। আর 8 ক্রোশ উঁচা মানে 24 কিলোমিটার উঁচা, আর 20 ক্রোশ মানে 60 কিলোমিটার চৌড়া। এই গর্গ সহিত বলল, এই গিরিরাজ যে এই ব্রজে যিনি এসেছেন, ইনার উঁচাই হলো 24 কিলোমিটার, লম্বাই হলো 96 কিলোমিটার, আর চৌড়া হলো 60 কিলোমিটার। এ তো পুলস্ত্য ঋষির অভিশাপে ইনি লুপ্ত হয়ে গেছেন। ইয়ে হচ্ছে গোবর্ধনের স্বরূপ। গোবর্ধন বললেন, আপনি আমাকে নিয়ে যাবেন, নিতে পারবেন? পুলস্ত্য ঋষি বললেন, গোবর্ধন চিন্তা নাই, আমি আমার যোগ শক্তিতে তোমাকে নিয়ে যাব। গোবর্ধন বললে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। আবার কি শর্ত? যদি আমাকে যেখানে আপনি একবার রেখে দিবেন আমি সেইখানেই থাকব, আর অন্যত্র যাব না। পুলস্ত্য ঋষি বলেন, চিন্তা নেই, সোজা তোমাকে কাশীতে নিয়েই রাখবো। পুলস্ত্য ঋষি নিজের যোগ বলে গোবর্ধনকে ধারণ করলেন আর কাশীর জন্য আকাশ মণ্ডলে চলে দিলেন। যেই ব্রজমণ্ডল ক্ষেত্র পৌঁছালো, আর সেই ব্রজভূমিকে যখন গোবর্ধন পর্বত দেখলেন, গোবর্ধন কাঁদতে লাগলেন, হে ভগবান, আমি তো এসেছিলাম এইখানে ভগবানের অবতার হবে, আর ইয়ে মহাত্মা আমাকে কাশীতে নিয়ে যাচ্ছে, যেখানে ব্রহ্ম চৈতন্য পরমাত্মা এই শুনতে থাকবো, আমি ওখানে গিয়ে কি করব? গোবর্ধন তো শক্তিশালী ছিলেনই, ভগবানই এত ভারী হয়ে গেলেন কি পুলস্ত্য ঋষি আর ধরতে সক্ষম হইতে পারলেন না। পুলস্ত্য ভুলে গেছেন সে কথা, মনে করলেন অনেকক্ষণ হয়ে গেছে, হইতে পারে আমি একটু পরিশ্রান্ত হয়ে গেছি, এই যে নিচে যমুনা একটু রেখে যমুনা একটু জল পান করার যাব। গোবর্ধনকে রাখলেন, যমুনায় আচমন করলেন, জলপান করলেন। পুনঃ যখন গোবর্ধনকে উঠাচ্ছেন, গোবর্ধন আর উঠছেন না। পুলস্ত্য ঋষি বলেন, গোবর্ধন তুমি উঠছ না কেন? গোবর্ধন বললেন, ঋষিবর আমি আগেই বলেছি, যেখানে আমাকে রেখে দিবেন আমি দ্বিতীয়বার আর উঠব না। ঋষি পুলস্ত্য ক্রোধিত হয়ে গেলেন, গোবর্ধন তুমি আমার ইচ্ছাটাকে পূরণ করছো না, যাও অভিশাপ দিচ্ছি, তুমি তিল তিল করে অন্তর্ধান হইতে চলে যাও। গোবর্ধন পর্বত বলে, ঋষিবর অভিশাপ দিন চাই, বরদান দিন, আমি আর যাব না। এত বড় গিরিরাজকে এখানে বললেন দাদার লীলায়া। ভগবান অনায়াসে সেই গোবর্ধন পর্বতকে নিজের বাম হস্তের কনিষ্ঠিকা অঙ্গুলির অগ্রভাগে উঠিয়ে নিলেন। 7 দিন 7 রাত পর্যন্ত ইন্দ্র বৃষ্টি করেছে। ভগবান
শেষ নাগকে আদেশ দিলেন, শেষ নাগ গিরিরাজ পর্বতকে বেষ্টন করে সেখানে বেষ্টন করে নিলেন, যাতে এক বুঁদ মুষলধারে বৃষ্টি কিন্তু এক বুঁদ জল ভিতরে আসে। আর একদিকে পর্বতের উপরে সুদর্শন চক্রকে আদেশ দিলেন, তুমি জলকে শোষণ করো। আর একদিকে অগস্ত্য মুনি তিনি সেই জলকে পান করতেছিলেন।